হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের শিমসাংগ্রি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে সোমেশ্বরী নদীটি দুর্গাপুরে প্রবেশ করেছে। লোকমুখে প্রচলিত অনেক কাল আগে সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তির দ্বারা এই অঞ্চল দখল হয়ে যায়। পরবর্তীতে তার নামানুসারেই নদীটি সোমেশ্বরী নদী হিসেবে পরিচিতি পায়। সোমেশ্বরী নদী বাংলাদেশের ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য 50 কিলোমিটার, গড় প্রস্থ 114 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। অনেক অনেক দিন আগের কথা, উত্তরের গারো পাহাড় থেকে নেমে আসা এক নদীর নাম ছিল সমসাঙ্গ, যেটি সোমেশ্বরী নদীর আগের নাম। ওই নদীর তীরে ধীবররা বসবাস করত। তাদের বলা হতো পাটনি। তখন ওই অঞ্চল শাসন করত গারো সম্প্রদায়ের এক দলপতি, যার নাম বাইশা গারো। বিভিন্ন কারণে বাইশা গারোর উপর ধীবররা সন্তুষ্ট ছিল না, কিন্তু শক্তি সাহস কম বলে তাকে মেনে নিতে বাধ্য ছিল। 1280 খ্রিস্টাব্দে সোমেশ্বর পাঠক কামরূপ, কামাখ্যা ইত্যাদি তীর্থ দর্শন শেষে গারো পাহাড়ে আসেন। ওই সময় গারো পাহাড় এবং তার আশেপাশের এলাকা ছিল বনজঙ্গলে ঢাকা। নানা প্রজাতির পশু পাখির কলকাকলিতে সারাক্ষণ এলাকাটি মুখর থাকত। এখানকার সৌন্দর্য আর সুমসাং নদী তীরের নীরবতা সোমেশ্বর পাঠককে মুগ্ধ করে। তার মনে বিশ্বাস জন্মে সিদ্ধি লাভের জন্য এই স্থানটি উত্তম। সোমেশ্বর তার অনুচরদের নিয়ে সেখানেই আস্তানা গাড়েন। ক্রমে যোগাযোগ গড়ে ওঠে এই এলাকার জেলেদের সঙ্গে। সোমেশ্বর ছিলেন অসামান্য বিদ্বান, বুদ্ধিমান এবং বলিষ্ঠ। ধীবররা তাকে দেবতা এবং ত্রাতা মনে করতে থাকে। এই সোমেশ্বরী নদীর উৎপত্তিস্থল আমাদের প্রতিবেশী দেশ ভারতে। তবে ভারতে হলেও আমাদের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও ভবানীপুর গ্রামের ভিতর দিয়ে এই সোমেশ্বরী নদী বাংলাদেশে প্রবেশ করেছে। বছরের বেশিরভাগ সময় সোমেশ্বরীর এক পাশ জুড়ে থাকে ধুধু বালুচর, অন্য পাশেই হালকা নীলাভ জল। পাহাড়ি নদী সোমেশ্বরীর স্বচ্ছ পানিতে নামার লোভ সংবরণ করা বড়ই কঠিন। এ পানিতে পা ডুবিয়ে হাঁটতে গেলে মোটা বালি পায়ের পাতায় শিরশির অনুভূতির সৃষ্টি করে। শুকনো মৌসুমে সোমেশ্বরী নদী যৌবন হারিয়ে প্রায় মরানো নদীতে রূপ নিলেও তার বুক জুড়ে থাকে বিস্তীর্ণ সোনালি লাল বালু, যা দেখলেই মনে হবে সোনার বাংলার বুকে এক সোনালি বৈচিত্র্যময় পর্যটন স্পট। সোমেশ্বরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আপনারা ঘুরে দেখতে পারেন।